আজকে যেহেতু রাইড ভিডিও, আজকে আমার বাইক একটু ফাস্ট চলবে, মানে দেখা যাবে 80, 90 বা হয়তো বা এরকম 100+ থাকতে পারে। Ready, 3, 2 and 1. Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI and Vlogs. আজকে অনেকদিন পর আমরা একটা রাইডিং ভিডিও করব, ফুল ফিল্ড রাইডিং। মানে আজকে কোনো কাজ নাই আমাদের, আজকে হচ্ছে ওই যে ওই রকম ভিডিওগুলো আগে করতাম না। ধরেন যেদিন কোনো কাজ না থাকতো ওই দিন একটা শুধু রাইডের ভিডিও বানাইতাম, অনেকটা ওই টাইপের ভিডিওই আজকে বানাবো। আর আজকে রাইড করার জন্য আসলে ভালো জায়গা তো একটা সময় ছিল হচ্ছে দিয়াবাড়িও টুকটাক রাইড করা যেত, বাট এখন দিয়াবাড়ি এমন কমার্শিয়াল স্পেস হয়ে গেছে, এরকম দোকানপাট অ্যান্ড এরকম ওয়ার্কশপ অ্যান্ড এরকম লোকজনের ভিড়ভাট্টার জায়গা হয়ে গেছে যে দিয়াবাড়ি আসলে এখন আর রাইড করতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। এছাড়া ঢাকা শহরের আশপাশে আর তেমন কোনো জায়গাই নাই বলতে গেলে 300 ফিট ছাড়া। অ্যান্ড আজকে হচ্ছে আমরা যাব 300 ফিট অ্যান্ড আর কেউ নাই, আমি একাই। আর ওইখানে এক ভাই আছে, উনি হচ্ছে অন্য একটা বাইক নিয়ে আসবে। ওই বাইকটার ভিডিওটা আমি আরেকদিন দিব, কারণ ওই বাইকটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। অ্যান্ড আজকে যেহেতু রাইড ভিডিও, আজকে আমার বাইক একটু ফাস্ট চলবে, মানে দেখা যাবে 80, 90 বা হয়তো বা এরকম 100+ থাকতে পারে। মানে শুধু রাইড করতে বেরোইছি না, একটু মজা করে রাইড করব। আর আজকে আমি জানি যে এই টাইমে রাস্তাঘাটটা একটু ফাঁকা থাকবে। এখন সময় হলো 4:44। আর আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে শনিবার। এই 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 বেটা, এই 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 পাগল, মানে আমিও ফাস্ট চালাইতেছি ঠিক আছে, বাট উনি যখন একটা জায়গায় ঘুরবে, এরকম একটা রোডের মধ্যে, এরকম একটা লিঙ্ক রোড যেখানে কোনো ডানে বায়ে গল্লি নেই, এখানে সবাই মোটামুটি একটা স্পিড মেনটেন করে চলে, তো এই সমস্ত রাস্তায় তো আসলে ঘোরার সময় অন্ততপক্ষে পেছনে দেখা উচিত। আসলে ওই যে লোকটা ঘুরলো, ওনার হওয়া উচিত ছিল অটো ড্রাইভার। এই জিনিসটা অটো ড্রাইভারদের সাথে যায় যে আপনি এক জায়গায় ঘোরার আগে পেছনে দেখবেন না, ঘুরে দেন দেখবেন যে পেছন থেকে কেউ আসতেছে কিনা দেখি একটু। তো ব্যাপারটা হচ্ছে অটো ড্রাইভারদের সাথে যায়, ওরা আসলে এরকম করে, ওদের শিক্ষার অভাব আছে, ওরা করে। বাট একটা বাইক চালায়, সে পরীক্ষা দিয়ে অবশ্যই লাইসেন্স পাইছে, অ্যান্ড অবশ্যই ও লাইসেন্স ছাড়া চালাইতেছে, অথবা ডুপ্লিকেট লাইসেন্স, নকল টাকা দিয়ে বানাইছে। লাপারওয়াহি কা নতিজা দেখা হ্যাঁ আপনি। যদি এরকম কেউ নকল লাইসেন্স বানায়, তারা রাস্তায় এই কাজই করে। আর আমাদের মতো যারা পরীক্ষা দিয়ে লাইসেন্স বানাইছে, তারা মোটামুটি যতই যা করুক না কেন, অন্ততপক্ষে অন্যের খেয়াল রাখে অ্যান্ড রোডের কিছু বেসিক রুল আমরা খেয়াল রাখি। রাইডে বের হলে আমরা একটু ফাস্ট চালাই, ঠিক আছে, ঢাকা শহরে তো আসলে 90 বা 100-তে চালানো উচিত না। আমরা ফাঁকা রাস্তা দেখে ফাস্ট চালাই, কারণ অ্যাজ এ ভ্লগার এই সমস্ত জিনিসগুলা এক্সপেরিমেন্ট আমাদের করতে হয় অনেক সময় অনেক বাইকের। যদিও কোনো পাঠ্যপুস্তকে লেখা নাই যে ভ্লগাররা এগুলা করতে পারবে, বাট করতে হয়। আসলে কোনো কিছুই তো পাঠ্যপুস্তকে লেখা থাকে না ভাইয়া। যেমন পাঠ্যপুস্তকও তো এক সময় পাঠ্যপুস্তক ছিল না, এটাও কোনো না কোনোভাবে এক্সপেরিমেন্ট করতে করতে পাঠ্যপুস্তক হয়ে গেছে। এখন ঠিক ওইরকম আমরা এগুলা করতে করতেই হয়তো নতুন আরও অনেক আইন হবে বা অনেক আইনের মডিফিকেশন আসবে। তো আসলে নিউটন যখন আবিষ্কার করছিল যে আপেল উপরে থেকে পড়ে, এটা মধ্যাকর্ষণ শক্তির কারণে উপরে থেকে নিচ দিকে পড়ে, নিচের থেকে উপরের দিকে যায় না, তো তখন তো আর এই জিনিসটা আবিষ্কার হয় নাই। আসলে নতুন নতুন জিনিস আবিষ্কার করা কিছু মানুষের কাজ, আর আমি নিজের ওই টাইপের মানুষ মনে করি। আরে মজা করলাম। সত্যি কথা কি, আমি বই পুস্তক খুব একটা পড়ি না। আচ্ছা না, ওই যে গল্পের বই, উপন্যাস বা মানুষের থিঙ্কিংয়ের যে বইগুলো, ওগুলো আমি খুব একটা পড়ি না। এটার পেছনে একটা কারণ আছে। এটার পেছনে কারণ হচ্ছে আরেকজনের থিঙ্কিংয়ে আমি কেন পড়বো, আরেকজনের থিঙ্কিংয়ে আমি কেন বাঁচবো, আরেকজনের মতো করে আমি কেন নিজেকে বাঁচাইতে চেষ্টা করবো। A8 হাইব্রিড অডি, ও ওয়াও, অডি হাইব্রিড, চিন্তা করছেন? এত দাম দিয়ে গাড়ি কিনে ব্যাটারি দিয়ে চালায়। আরেকটা গাড়ি আছে এর চেয়ে অনেক দাম দিয়ে কিনে, বা যাই হোক এটার মতো দাম দিয়েই কিনে, কিন্তু ফুল ফিল ওটা ব্যাটারি দিয়েই চালায়, মানে চার্জ দিয়ে চালায়। আচ্ছা, আমি যতটুকু গাড়ি সম্পর্কে জানতে পারছি, একটা হচ্ছে যেটা অকটেন ড্রিভেন বা ডিজেল ড্রিভেন বা যাই হোক, এগুলা মানে জ্বালানি দিয়ে চলে। আরেকটা হচ্ছে ফুল ফিল ব্যাটারি দিয়ে চলে। আরেকটা হচ্ছে মানে ব্যাটারি দিয়ে যেটা ফুল ফিল চলে, ওটার মধ্যে তেল ঢুকানোর অপশনই নাই। আর আরেকটা হচ্ছে হাইব্রিড, যেটার মধ্যে ব্যাটারিও থাকে, তেলও থাকে, মানে তেল দিয়ে ব্যাটারি চার্জ হয় অ্যান্ড ওটা দিয়ে চলে। অ্যান্ড আরেকটা আছে, সেটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। ওটা আপনি চাইলে ব্যাটারি চার্জ দিয়েও চালাতে পারবেন, আবার আপনি চাইলে অকটেন দিয়ে চালায়ও হাইব্রিডের মতো চালাতে পারবেন। এতটুকুই আমি জানতে পারছি গাড়ি সম্পর্কে আপাতত।
আর কিছু আপনাদের জানা থাকলে আমাকে একটু জানায়েন তো। অ্যান্ড ছুটির দিনে এই জায়গাটার মধ্যে প্রচুর চেকপোস্ট পড়ে, যেখানটায় আমি আসি শহীদ জাহাঙ্গীর গেটের এইখানে প্রচুর চেকপোস্ট। অ্যান্ড বাইক অনেক ধরে, গাড়িও অনেক ধরে, অ্যান্ড ধামার কেস করে। আর এরকম আমি যেরকম লুকায় আছি সিএনজির পিছনে, এরকম লুকায় লুকায় যারা আমার মতো এরকম উকি ঝুঁকি দেয়, তাদেরকে দূর থেকে ওরা যখন দেখে তাদেরকে একটু বেশি ওরা ধরে। কারণ যাদের লাইসেন্স নাই বা যাদের পেপারে ঠিক ঠিকানা নাই, তারাই তো আমার মতো এরকম চোরের মতো উকি ঝুঁকি দেয়। এই জন্য উকি ঝুঁকি না দিয়ে চেষ্টা করবেন ওদের সামনে দিয়ে একদম নর্মালি যাওয়ার। বাট আমার তো সব কাগজপত্র ঠিক আছে, আমি মাঝে মধ্যে হুদাই এরকম উকি ঝুঁকি দেই, হুদাই আমি পালানোর চেষ্টা করি। কারণ আমার কথা হলে আমার তো সব কিছু ঠিক আছে, ধরলে ধর, চেক করলে কর, কোনো সমস্যা নাই। চেক ধরা এগুলাতে আমার কিচ্ছু যায় আসে না। এই যে কেস চলতেছে, হাতে কেসের মেশিন, আজকে ধুমায়া কেস হবে, ধুমায়া কেস। ছুটির দিনগুলোতে কিন্তু কেস বেশি হয়, রাস্তা ফাঁকা থাকে, ওরা ইজিলি ধরতে পারে। আর ওয়ার্কিং ডেগুলাতে ধরে কম, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে, তো অনেক গাড়ির ট্রাফিক অনেক বেশি থাকে, দেখা যায় একটারে ধরলে জ্যাম ট্যাম লেগে যায়। এই জন্য ছুটির দিন হচ্ছে বেস্ট সময় মোটরসাইকেল গাড়ি এগুলা কেস করার জন্য ওদের। আর লাস্ট একটা ঈদের ছুটি গেছে না, ওদের তো একটু কেসের পরিমাণ কমে গেছে, এখন মনে হয় একটু কেসটা একটু বেশি করতেছে ঈদের পরে, টাকা মনে হয় শর্ট করে গেছে সরকারের। এই ভাই জাম পাইলেন কই এতদিন পর? ভাই জাম কিনে নিয়ে যেতেছে, জামের সিজন তো অলমোস্ট ডান, জাম পাইলো কই? হ্যাঁ চলেন, জামে পড়ে গেলাম। ভাবছিলাম ফাঁকা ঢাকা, কিন্তু ফাঁকা ঢাকা তো পাইলাম না। আরে ফাঁকা ঢাকা পাই গেছি, সামনে পুরাই ফাঁকা দেখা যেতেছে। যেহেতু একটা পুলিশ সার্জেন্টের জায়গা পার হয়েছি মাত্র, সেহেতু আবার হয়তো বনানি বা ওইদিকে থাকবে, এর মাঝখানে আর থাকার সম্ভাবনা নাই, কারণ এত ক্লোজ চেকপোস্ট দিবে না এখান থেকে, যারা খুব বেশি ক্লোজ দেয় না। আপনাদেরকে আগের দিনের একটা কাহিনী শোনাই। আগে আমি বলতেছি বেশ আগের কথা, তখন ঢাকায় তো ছিল না, আমি প্রথম লাইসেন্স করি তখন, অ্যান্ড বাইক চালানো শুরু করি। আমাদের 9 জনের একটা গ্রুপ ছিল, আর আমি ছিলাম শুধু উত্তরার, আর সবাই ছিল যে পাড্ডা খিলবাড়ির ট্যাক ওই দিকের লোকজন, আর কাফরুলের ছিল, মোস্তাক ছিল কাফরুলের। আমরা এই 9 জন খুব বাইক নিয়ে এদিক সেদিক ঘুরতাম, ওই সময়ের কথা বলতেছি। তখন আমরাও ছোটো, প্রথম লাইসেন্স করছি, মানে বলতে গেলে একটু স্টাডি মাত্র, মানে স্টাডি চলতেছে, তখনও স্টাডি চলতেছে। ইয়েস, হ্যাঁ ওই আমলের কথা। তখন হচ্ছে যেদিন চেকপোস্ট বসতো ওই দিন সব জায়গায় চেকপোস্ট বসতো। ধরেন কাকলিতে চেকপোস্ট পড়ছে, এরপরে হচ্ছে মহাখালীতেও আছে, আবার এরপরে জাহাঙ্গীর গেটেও আছে, এরপরে আবার বিজয় সরণিতেও আছে, এবং প্রচুর ধরতো এরকম গ্রুপ ধরে যারা বাইক নিয়ে আমরা ঘুরতাম আমাদেরকে। আর তখন একজন হেলমেট পরলেই হইতো, সামনের জন, পিছের জন না পরলেই হইতো। তো যাই হোক, তখন একটা ঘটনা ঘটছে, মানে এরকম ঘটনা ঘটতো, এক চেকপোস্টে ধরলে অনেক সময় আমরা বলতাম যে ভাই এই যে মাত্রই তো পেছনের চেকপোস্টে ধরলো, বা এই ধরনের ঘটনা আমাদের প্রচুর ঘটছে, যে একদম লাস্টের জন আটকাইছে, আমরা বললাম ভাই পিছনের তো মাত্র চেক করে ছাড়লো, এরকম বইলাম অনেক ছুটছি। ছোট ছিলাম, ইনোসেন্ট ছিলাম, চেহারার মধ্যে একটা নিষ্পাপ ভাব ছিল। পুলিশ তো আসলে বুঝতো, বুঝছেন, মানে ওরাও বুঝতো যে আসলে এই কচি পোলাপান রে ধরে কি হইব। তখন তো মনে করতাম না জানি কি চালাকের কাজ করে ফেলছি, বাট এখন তো বুঝি যে আসলে বড় মানুষ সবই বুঝে অনেক সময় ছাড় দেয়। বাট ছোটবেলায় মনে হয় যে আসলে আমরা কত বড় বুদ্ধিমান একটা মানুষ, সিনিয়ররা মনে হয় কিছুই বুঝে না। এই হলো একটা মজার ব্যাপার। আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আপনাদেরকে শোনাই। আমি কক্সবাজার গেছি লাইফে প্রথমবার, এটা যে কত সালে, 2008 মেবি। আমি আর আমার এক সিনিয়র ভাই, সে আমার বাইকের পিছনে বসা ছিল, হিরো হোন্ডা হাঙ্ক ছিল ওইটা, হিরো না কিন্তু, হিরো হোন্ডা হাঙ্ক ফার্স্ট মডেলটা। অ্যান্ড ওইটা নিয়ে গেছি যখন, তখন কক্সবাজার থেকে যখন ফিরতেছি, ঘুরি বৃষ্টি আবার শুকায়, আবার বৃষ্টি আবার শুকায়, বৃষ্টির দিনে গেছিলাম। অ্যান্ড ফেরার সময় চিরাং শহরে যখন ঢুকছি, এলাকাটার নাম আমার খেয়াল নাই, একটা 4 রাস্তার মোড়ের মধ্যে, মানে হেলমেটে গ্লাসে টাসে পানি লাগছে না, আমি সিগনালে দাঁড়ায় হেলমেটটা খুলে আমার পিছের ভাইরে দিস যে ভাই গ্লাসটা একটু মুছে প্লিজ, আমাকে একটু দেন টিস্যু দিয়ে। অ্যান্ড ও যখন মুছতেছে তখন পুলিশ আইসা আমার বাইকের চাবি খুলে নিয়ে গেছে। আমি সিগন্যালের সামনে দাঁড়ানো, চাবি খুলে যদি ওইখান থেকে নিয়ে যায় তাহলে আমি বাইকটারে কীভাবে সরাবো? আমি কি বাইকটা ধাক্কাবো? পরে আমিও বাইক ধাক্কা নেই, আমি ওইখানেই বাইক পার্ক করছি, পার্ক করে নামছি, নামে পুলিশের ওনে গেছি, জ্যাম বাইতে রয়েছি। সার্জেন্ট জিজ্ঞেস করে এরকম কি হয়েছে, সমস্যা কি? আমি বলি ভাই উনি আমার বাইকের চাবি নিয়ে চলে আসছে। বলতেছে কেন চাবি কেন? আমি বলতেছি ভাই এরকম আমি বৃষ্টি দেখতেছেন না, ঘুরি আমি হেলমেটটা খুলে সিগন্যালের মধ্যে আমার পেছনের লোককে দিলাম একটু গ্লাসটা মুছে আমাকে দেওয়ার জন্য, তো উনি আমার চাবি নিয়ে চলে আসছে। দেন উনিও বুঝছে যে আসলে ভুল বুঝাবুঝিটা হয়ে গেছে। পরে আমি বলতেছি ভাই আমি তো ঢাকা থেকে আসছি, কেস করলে কি আমার এখানে এসে আবার কেস খুলতে হবে? মানে আমার দোষ তো নাই। পরে বলতেছে আরে না কেস করবো কেন, ঢাকা থেকে আসছেন কোত্থেকে, মানে ঢাকা যাচ্ছেন কোত্থেকে আসছেন? আমি বলি কক্সবাজার থেকে। বলে ভাই অনেক চালায় ফেলছেন, রেস্ট নিয়ে আস্তে ধীরে সাবধানে যান, এরকম বলে আমাকে ছেড়ে দিচ্ছে। আসলে ভালো লোক আছে। আর সত্যি কথা এবার আপনাদেরকে বলি, ওই হেলমেটটা আমি আসলে পরেই আসি নাই, আমি আমার পেছনের লোকরে দিয়ে রাখছিলাম, বড় ভাইরে দিয়ে রাখছিলাম যে ভাই একটু রাখেন, গরম, এই গরমের মধ্যে একটু হেলমেট ছাড়া চালাই। জ্যামের মধ্যে তো এমনি যখন আমরা লংয়ে চালাইছি তখন হেলমেট পরে চালাইছি, তাহলে তো চেহারা থাকবে না। আর ওই সময় আবার একটু লাভার বয় টাইপের ছিলাম না, চেহারা ঠিক রাখতে হবো না। এই এটা কি প্রিয়াস
PHV প্লাগ ইন হাইব্রিড। এই যে বলতে বলতে প্লাগ ইন হাইব্রিড চলে আসছে, এটাই তো প্লাগ ইন হাইব্রিড। আরে এই প্রিয়াসটা আসলে কত সালের প্রিয়াস? আপনারা যারা গাড়ি নিয়ে ভালো আইডিয়া রাখেন তারা একটু বললেন তো। এই প্লাগ ইন হাইব্রিডের প্রিয়াস তো আমি দেখি নাই এর আগে। এই গাড়িটা সম্পর্কে আমার একটু আইডিয়া নেওয়া লাগবে, এক। আর দুই হচ্ছে এটার মডেল নাম্বারটা একটু আমার জানা লাগবে। যদি আপনারা কেউ জানেন আমাকে কমেন্টে জানান। তবে গাড়ির কালারটা আমার যা জোস লাগছে ভাই, পুরা ওয়াও ওয়াও টাইপের একটা গাড়ি, সেই পুরা চিল। এখনকার এই সিজনে কিছু আজব জিনিস দেখা যায়। আমি ফ্লাইওভার থেকে মাত্রই নামতেছি আর মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে, অ্যান্ড সামনে কিন্তু গভীর রোদ, কঠিন রোদ আর কি, রোদ কঠিন রোদ, অ্যান্ড সুন্দর বৃষ্টি হইতেছে। পানিতে একটু তাকাইলে বোঝা যাবে অনেক বৃষ্টি হইতেছে। কি একটা অবস্থা, পুরো ভিজতেছি বৃষ্টিতে, অ্যান্ড এদিকে রোদে পড়তেছি। এটা আমাদের গ্রামে বলে হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে, ঢাকায়ও খ্যাকশিয়ালের বিয়ে বলে। বাট একটা ভিডিওতে দেখছিলাম, এই যে দেখেন, এই গাড়ি দেখলেই বুঝবেন বৃষ্টি যে হচ্ছে। রোদের মধ্যে তো ক্যামেরায় বৃষ্টি ধরতে পারবে না, যেটা বলতেছিলাম। অ্যান্ড ইন্ডিয়ার একটা ভ্লগারের ভ্লগে দেখছিলাম এরকম দেখা বলতেছে বন্দর কা বিয়ে রে, যেন ওরা কি বলে, বন্দর কা শাদি হো রাহা হ্যায়। এই স্যান্ডেল পরে আছে একটা। আচ্ছা, আমরা অলরেডি 300 ফিট চলে আসছি, ক্যামেরা মুছে মুছে ভিডিও করতে হবে। আর এরকম একটা রাইডে বের হইলাম, আবহাওয়াটা এমনিও ভালো ছিল, মাঝখানে একটু গরম পড়ছিল। এই কি করো তোমরা? আরে কি দুরন্ত শৈশব যেখানে ছিলাম, আবহাওয়াটা ভালো ছিল, বাট বৃষ্টি আইসা একটু রাস্তাটা ভিজা। এই সামনে তো অনেক বৃষ্টি হইতেছে, মানে এই রোদের মধ্যে এত বৃষ্টি, এটা ভাল লাগতেছে না, একদমই ভাল লাগতেছে না। চলেন কোথাও দাঁড়াই, বৃষ্টিটা উপরে মেঘ তো, এটা সরে গেলেই দেন থেমে যাবে, আর তারপরে আমরা 300 ফিটের রাইডটা আবার এনজয় করতে পারবো। এই চাচা এরকম করতেছে কেন? মনে হইতেছে ঝড়ে উড়া যেতেছে চাচা। দেখছেন বাতাসও আছে, গাছে বোঝা যেতেছে, ঝড় বৃষ্টি একটা ভাব। এই যে ওনারা দাঁড়ায়ও গেছে, এই যে অনেক বাইকই দাঁড়ায় গেছে, দেখছেন এখানে। ভাই এই জায়গাটা খুব রিস্কি, এই জায়গাটা একটু আপনারা চিনে রাখেন। এখান থেকে যারা সোজা 300 ফিট যাবেন, আগেই চেষ্টা করবেন বাইরে থাকার, তা না হলে যে আমার মতো ডানে যদি পড়ে যান অন্য গাড়ির চাপায় কিন্তু সবাই আপনাকে ওইদিকে ডান দিকে নিয়ে যাবে। বেশ বাজে একটা জায়গা। আর এই যে ঢুকে গেছি এমন এক জায়গায়, এবার আমি দাঁড়াবো কই? ফ্লাইওভারের নিচে যে দাঁড়াইলাম না, এখন তো আমি দাঁড়ানোরও জায়গা পাবো না। আর এখানের বৃষ্টি ভাই, তুমুল পরিমাণে বৃষ্টি হইতেছে। এটা কেমন বৃষ্টি শুরু হয়ে গেল এই জায়গায়? এই যে ভাই এখানে দাঁড়াইছে, বাট এখানে দাঁড়ায় বাঁচা যাবে না। কি একটা অবস্থা, এটা একটা বৃষ্টির টাইম, একদিকে রোদ, একদিকে ভাই ওইদিকে তো আরো অনেক বৃষ্টি, পেছনে রোদ, সামনে বৃষ্টি, সামনে পুরা কালো হয়ে আছে আকাশ। ইয়েস, টান দিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ভাইয়ের তো ছাতি আছে, ছাতি ফুটায় দাঁড়ায় আছে, বাট আমি কি করব? পুরা ফাপড়ে পড়ে গেলাম না ভাই, রোদের মধ্যে বৃষ্টিতে ভিজতেছি, অ্যান্ড বাইকের চাকা থেকেও পানি ছিটতেছে। আমি জোরেও চালাইতে পারতেছি না, কারণ জামা কাপড়ের অবস্থা বাজে হয়ে যাবে। পানিতে বোঝা যেতেছে কত বৃষ্টি হইতেছে, কি আজব মানে অবস্থাটা, বুঝছেন? এই পাশ পুরা কালো, মানে বৃষ্টিতে পুরা অবস্থা খারাপ হয়ে আছে। আর আমার পেছনে যেই পাশটা, এই পাশ রোদে পুরে ফাটাফাটি একটা বাজে অবস্থা হয়ে যেতেছে। আমার ক্যামেরা ভিজে যেতেছে, আর আমার একটা জায়গা খুঁজতে হইতেছে যেখানে দাঁড়াইলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে ওদের প্রেমটা দেখেন, একজন আরেকজনকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু মরবে তো দুইজনই। কাকা দাঁড়াইতে দিবেন একটু? আপনার এখানে দাঁড়ানোর জায়গা আছে, ওই পাশে একটু দাঁড়াই। কি আর করার, আন্ডা বাচ্চা সহ পড়বো ধরা, পুরাই ফাপড় হয়ে গেল। এটা কেমন হইলো কাকা? একদিকে বৃষ্টি, একদিকে রোদ, এরকম হয় এই জায়গায়? 300 ফিট তো আজব জায়গা, এই জায়গায় যে কত কিছু হয়, পুরাই ফাপড় হয়ে গেল। এই কাকার দোকান থাকাতে একটু দাঁড়াইতে পারছি, তাও এই যে এদিকটা হালকা হালকা পানি পরে এখানে ভিজতেছে, কিন্তু মোটামুটি দাঁড়াইতে পারছি। আর যারা দাঁড়ায় আসছিল তারাও হাইটা চলে গেছে, আর দাঁড়ায় থাকার উপায় পায় নাই। তো চাও কাকা, চা আছে? চা আসে না? আরে তাহলে চা খাওয়া যেত কাকার এখানে। আইসিসিবি গেটের সামনে দাঁড়াইছি, বৃষ্টি কিরকম হয়েছে জানেন? গোলচত্বর যে ওই যে ফ্লাইওভারটা, ওটা দিয়ে একদিক দিয়ে উঠছি বৃষ্টি, মাঝখানে আসছি বৃষ্টি নেই, আবার যখন নাইমা আগের জায়গায় আসছি আবার বৃষ্টি আইসা এই পাশ পুরাই একদম মানে ঝরঝরা বৃষ্টি। আর কাকা বললো যে আষাঢ় মাসে এরকম বৃষ্টি এদিকে মাঝে মাঝেই নাকি হয়। এখন হচ্ছে অল্প অল্প কমছে। আর আমার যে আরেক ভাই আসার কথা, উনিও সামনে বৃষ্টিতে আটকা পড়ছে। দেখি কিছুক্ষণ পর বৃষ্টিটা একদম থামলে, একটু পানিটা সরলে আবার রওনা হবো, তা নাহলে তো টানা যাবে না বাইক, রাইডে বেরোছি না। কিছুটা কমছে দেখা যাইতেছে, পানিতে বৃষ্টি অনেকটাই নাই মনে হইতেছে, বাট রাস্তার মধ্যে ভালোই পানি আছে। এই দোকানে বসছিলাম, এবার আশা রাখি রওনা হওয়া যায়। কারণ রোদের ভাবটা পুরাই চলে গেছে, পুরা আকাশ জুড়ে খালি মেঘ মেঘ আর মেঘ। মনে হইতেছে ভাগ্যটা খারাপ।
ভাইয়া তাহলে বের হইলাম, দেখা হবে না। মোটামুটি বৃষ্টি অনেকটাই থামছে, বাট গুড়ি না এখন আর পড়তেছে বলে মনে হইতেছে না। আরেকজন MT-15 সহ ভাই দাঁড়াইছিল। বৃষ্টিতে একটা সুবিধা, বাইকাররা এক জায়গায় দাঁড়ায় অ্যান্ড সুন্দর সময় কাটায় আড্ডার সাথে সাথে। ICCB গেটের সামনেই দাঁড়াইছিলাম, রাস্তা মোটামুটি ভেজা, এই জন্য একটু স্লো চালাইতে হবে। ভাবছিলাম আজকে শহরেই যে টার্নগুলো দিচ্ছি হয়তো 300 ফিটে এসে একদম মানে তুমুল একটা রাইড করব এবং ব্যাপারটা এনজয় করব, কিন্তু ভাই বুঝতেছি না। দেখেন পেছনে বৃষ্টি নাই, থামছে, কিন্তু এইখানে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি থামে নাই। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছেই। এই জন্য আমি কিছু মোটরসাইকেলকে উল্টা আসতে দেখছিলাম, মানে ওরা এদিক থেকে গিয়ে সামনে যখন বৃষ্টি পাইছে তখন আবার ঘুরে দেন উল্টা দিকে টান দিচ্ছিল। এখন দেখি এদিকে হয়তো ছাউনি টাউনি পাইলে দাঁড়াইতে হবে। আকাশের মেঘ অনেকটাই সরে গেছে, মনে হইতেছে 5-10 মিনিটের মধ্যে বৃষ্টি সম্পূর্ণই থেমে যাবে। এই 5-10 মিনিট একটু আস্তে আস্তে যদি ঝিরি বৃষ্টি দিয়ে যাই তাহলে হয়তো সামনে গিয়ে আর প্রবলেম হবে না, মানে বৃষ্টি একদম থাকবে না বলেই মনে হইতেছে। তবে আমি যে ভাইয়ের সাথে সামনে দেখা করতে আসছিলাম উনি বললো যে ওনার ওইখানে এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে, মানে সেকেন্ড যে গোল চত্বরটা ওইখানে নাকি এখনো বৃষ্টি পড়তেছে। আমি এখনো ফার্স্ট গোল চত্বরেই যাই নেই, তার মানে সামনে বৃষ্টি আছে বলেই মনে হইতেছে। অ্যান্ড এত বড় এই মালটা এখানে কেন দাঁড়ায় আছে? ওরা রাস্তাটাই তো ব্লক হয়ে গেছে। 300 ফিটের এই জায়গাটা আবার কাটাকাটি শুরু হয়েছে, সম্ভবত ভালো কিছুই হবে। অনেক দিন ধরে এই কাটাকাটিটা চলতেছে। আসলে এত সুন্দর একটা রাস্তা যখন এরকম কেটে ফেলে তখন একটু খারাপই লাগে। তবে আবার হ্যাঁ আবার মনে হয় ঠিকঠাক করার কাজ শুরু হয়ে গেছে। যাক, ভালো হয়ে গেলেই ভালো। এরকম একটা এক্সপ্রেসওয়ে টাইপ 300 ফিট রোড যদি, মানে এটা বাংলাদেশের একটা সম্পদ না, এটা যদি নষ্ট দেখায় তাহলে জিনিসটা খারাপ দেখাবে। একটা জিনিস খেয়াল করছেন, রোডটা কিন্তু হয়েছে কম দিন হয় নাই, কিন্তু এখনো পর্যন্ত রোডের কোনো জায়গায় ওরকম কোনো খারাপ কিছু বা হুট করে কোনো স্পিড ব্রেকার বা এরকম কিছু দেখা যায় না। শুধুমাত্র মাঝে মধ্যে চেকপোস্ট বসায়, যেটা একটু রিস্কি হয়ে যায়, কারণ চেকপোস্ট যখন সরায় তখন ওই চেকপোস্ট যে বসানোর যে তার কাটার জিনিসগুলা ওই জিনিসগুলো আর সরায় না। ওই জিনিসগুলো না সরানোর কারণে অনেক সময় গাড়িতে বাড়িতে হয়ে একটা অদ্ভুত ঘটনাও ঘটে। তবে ভালো লাগতেছে ভেজা এই অবস্থায় রাইড করাটা, বেশ এনজয় করতেছি। যে পাখিরাও বের হয়ে গেছে, বৃষ্টি মোটামুটি শেষ তো, অ্যান্ড ভাইরা তো মোটামুটি বাইক রেখে এখানে বসেই গেছে যে কিছুক্ষণ আড্ডা দিয়েই নেই এখানে। আর যায় কি হবে সামনে যেহেতু বৃষ্টি। বা নৌজা, বাংলাদেশ নৌজাহাজ নাকি, এটার মিনিং কি আমি জানি না। এটা আমরা ক্রস করতেছি, বিশাল বড় নৌবাহিনীর একটা ব্যাপার স্যাপার, ভিতরে নেভি কি যেন কলেজও আছে দেখা যাইতেছে। যাক, সব কিছুর পরে ভালো লাগতেছে। বৃষ্টির পরে একটা সুস্থ সবল ঠান্ডা একটা চিল আবহাওয়া, আর এই আবহাওয়ার মধ্যে স্লো রাইড করতেছি, কারণ ফার্স্ট রাইড করলে পানি ছিটবে। সব মিলা রাইডটা, মানে ফার্স্ট রাইড না করতে পারলেও এই সেফটি মেনটেন করে সেফলি রাইডটা মোটামুটি এনজয় করতেছে। আর মামারে দেখেন না, পুরা ঝড়ের গতিতে উল্টা যেতেছে। শুধু উনি একা না, আপনি এদিকে আসলে আরও পাবেন। এই যে আরেকজন মামা আছে, চুল টুলুরা ঝড়ের গতিতে পুরাই উল্টা যেতেছে। জায়গা আমার মনে হয় কি আজকে এখানে আর ভিডিও রেকর্ড করা হবে না, কারণ ওই যে সামনে অলরেডি গোল চত্বরে চলে আসছি। ছোট্ট একটা কাজ আসলে আস্তে আস্তে এটা হয়ে গেছে, ওই কাজটা সেরে ব্যাকই করি। অলরেডি 5:38 বাজে, যদিও সন্ধ্যা হওয়ার টাইম হয় নাই, বাট তারপরেও সন্ধ্যা একটা ভাব যেহেতু চলে আসছে, তাহলে আর ভিডিও আজকের এটা বড় না করি। হোপ প্র্যাকটিস এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, প্রবলেম নাই ভাইয়া, ও আপনাকে ধরবে না, আমার পেছনে আসেন। এটা হলো একটা বোনাস, এই আর্মির চেকপোস্ট চেক করতেছে, একদম ফিজিক্যালি চেক। এটা হলো একটা বোনাস ফুটেজ। অ্যান্ড এটা হলো একটা F250 বাজাজ পালসার। অ্যান্ড এই বোনাস ফুটেজে এই জিনিসটা আপনাদেরকে এনশিওর করি যে এর পরের ভিডিওতে আমরা বাজাজ N250 চালাবো, অ্যান্ড N250-র একটা সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। বৃষ্টি হয়েছে বাট ব্যাপার না, আমরা একটু ওয়েট করব, অ্যান্ড দেন সব কিছু ঠিক হইলে এই বাইকটার একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন শ্যুট করবো, আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করবো। Check the mic and make sure it sound right, boys.